ওআইটিতে এই রঙ্গমঞ্চটা, এই নাট্য মঞ্চটা ওরা আবার তৈরি করবে, কারণ সৌরভের সাথে ও বিয়ের কোনো ইয়েতে যায়নি। হ্যালো গাইস, তাহলে আমি সেদিন একটা থাম্বনেল দিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে রিমির জীবনটা, রিমি প্রীতমের এত সুন্দর বিবাহিত দাম্পত্য জীবন নষ্ট করার মূলে তাহলে ঈশানী মেন মানে কালপ্রিট, তাই তো? ঈশানী এসে ঢুকেছিল বলে 11 মাসের, যার জন্য ওদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে, তাই তো? তো আজকে সেটা প্রমাণ হয়ে গেল, আজকে সেটা পুরো একদম প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, আসছি আমি কিছু একদম প্রমাণ শুদ্ধ, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তার আগে আমি দুটো কথা বলি। তাহলে প্রীতম আর দিশানি আবার ওআইটিতে ফিরে আসছে, ওরা আবার সে আগের মতো করে ওআইটিতে এই রঙ্গমঞ্চটা, এই নাট্য মঞ্চটা ওরা আবার তৈরি করবে, কারণ সৌরভের সাথে ও বিয়ের কোনো ইয়েতে যায়নি, সৌরভের সাথে ঝামেলা। আর এই কথাগুলো এই মুহূর্তে কেন বলছে, এই কথাগুলো এখনই সে কখন কেন বলছে? এখানে মনে হয় দিশানি তুমি একটা মানে তোর কথা বলছি, একটা চালে সবসময় তো শয়তানি বুদ্ধি চালাতে গেলে না, শয়তানি বুদ্ধি করতে গেলে সবসময় হয়তো মাথা থেকে সঠিক বুদ্ধিটা সবসময় আসে না, ভুলভাল বুদ্ধিও চলে আসে। কারণ মিথ্যে, যেরকম মিথ্যে 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 দিয়ে না সবকিছু হয় না। আমি শোনাচ্ছি তোমাদের কোনো কথা, কিছু কথা থাকলে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এতদিন এসে তো এই কথাগুলো বললো না, আমি 16 সোমবার করেছি, আমি ভুল হ্যান ত্যান এসব, আজকে কেন বললো? কারণ এদিকে রিমি প্রীতমের ডিভোর্সটা ফাইনালি হবেই, এবার সেই একটা পর্যায়ে চলে গেছে। এখন দেখছে এই মুহূর্তে এই কথাটা যদি বলি তাহলে আমার ঘাড়ে আর কেউ বন্দুক রেখে কিছু করতে পারবে না, আমি পুরো ফ্রি। যে আমি তো 16 বছর থেকে বিয়ে ঠিক হয়েছিল, আমার দেখো ঝামেলাটা লেগেই গেছে, কিন্তু ওদের ওদিকে ডিভোর্স হচ্ছে, আমি কি করতে পারি? হ্যাঁ, এই একটা পদক্ষেপ কিন্তু ওরা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু চালে ভুল হয়ে গেল। ওই তোরা যদি ভেতরে ভেতরে নিশ্চয় তোদের মধ্যে আলোচনা বিবেচনা করে তারপরে সমস্ত খেলাটা তোদের হয়, তাই না? আর সেই জায়গায় দাঁড়িয়ে তুই আরো আগে ওদের ডিভোর্সের কথাটা ঘোষণা হওয়ার আগে যদি বলতিস তাহলে হয়তো ব্যাপারটা এতটা জলঘোলা হতো না, কি বন্ধুরা? হ্যাঁ, সৌরভের সমস্ত ভিডিও দিশানির চ্যানেল থেকে ডিলিট, কোনো চ্যানেলে আর ভিডিও নেই, সমস্ত চ্যানেল থেকে ভিডিও ডিলিট। তাহলে দিশানি এবার প্রীতমের কাছে ফিরে যাচ্ছে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, ঠিক আছে? আমি প্রমাণ নিয়ে কথা বলি। তাহলে এবার তোমরা এই রেকর্ডটা শোনো, তারপরে আমি আসছি। তোমাকে ভালোবাসো, আমি যদি কোনো ভালো কাজ করি তাহলে নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে, আর আমি যদি কোনো ভুল করি তাহলেও নিশ্চয়ই তোমাদের মানে ভুলগুলোকে আমার শুধরে দেওয়ার চেষ্টা করবে, বা হয়তো আমাকে একটু বকা দেবে বা কিছু, কিন্তু আমি জানি তোমরা আমাকে কখনো ছেড়ে যাবে না বা বাজে কথা বলবে না, কারণ যারা ভালোবাসে তারা কখনো বাজে কথা বলে না, তাই তো? এবার শুধু এইটুকুনি বলি, একটা জিনিস বলি যে আমি তোমাদের কাছ থেকে অনেক বড় একটা জিনিস লুকিয়েছি। যেমন আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি 16 সোমবার করেছি কিন্তু তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছিলাম। হয়তো যেই টাইমে আমি বলেছিলাম তোমাদেরকে যে বন্ধ করে দিয়েছি, সেই টাইমে যদি আমি এটা না বলতাম তাহলে হয়তো অনেক খারাপ বা অনেক বাজে কোনো কিছু হতো, সেই জন্য আমি তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছিলাম। তবে এইটুকুনি বলতে পারি যে থাক, বেশি কিছু বলবো না, শুধু এটুকুনি বলবো যে আমি একটা ভুল করেছি, তোমরা ক্ষমা করে দিও। আগাম বলে রাখলাম, করলে সেটা স্বীকার করে নিতে সব থেকে তোর মনের মধ্যে তো লাগছিল যে আমি একটা কথা ইয়ে করে করেছি, খারাপ লাগছিল, তো করলে সেটা স্বীকার করে নিতে সব থেকে ভালো। আচ্ছা, কথাটা শুনলে তোমরা, ও কি বললো? যে আমি একটা অন্যায় করেছি কিংবা ভুল করেছি। কি ভুল? যে ওই 16 সোমবারের কেসটা। হ্যাঁ, এখানেও কিছু কথা আছে। আগে 16 সোমবার কমপ্লিট করেছে, তার মানে দিশানির এবার প্রীতমের সাথে মিলটা হবে, তাই তো? মানে কি বলবো? হ্যাঁ, দিশানি একটা কথা বললো যে যারা আমাকে ভালোবাসো, আগে ও যেভাবে বললো সেখানেই ওই যে বলে না বাসর রাতে প্রথম রাতে বিড়ালটা মারতে হয়, ঠিক তেমনি ও যেভাবে কথাটা বলার আগে নিজের একটা মানে
আকুতি বলো, মিনতি বলো, ভালোবাসা বলো, যেভাবে জড়িয়ে কথাটা বললো, তারপরে ওই মেয়েটাকে আমার মনে হয় না এই ধরনের কমেন্টগুলো, এবার আমি ভুল হতে পারি, আমি সঠিক নাও হতে পারি, কারণ যা ছলনা চারিদিক দিয়ে চলছে জানি না ভাই, তারপরেও বিশ্বাস তো করতেই হবে, বলে পৃথিবীতে বিশ্বাস না করলে তুমি চলতে পারবে না। তো দিশানির ওই ভিডিওটা দেখার পরে ওই কথাগুলো লাইভটা আমার কাছে একটা ক্লিপিংস একজনে কাটিং করে পাঠিয়েছে, সেই ক্লিপিংসটাই আমি তোমাদের দিচ্ছি। ও কিন্তু সুন্দর করে ফার্স্টেই বলল যে যারা আমাকে ভালোবাসো তারা আমাকে মানে ব্যাপারটা বুঝতে পারবে যে আমি কি কন্ডিশনে এসে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি 16 সোমবারটা বন্ধ করে দেবো। আজকে কথাটা ঠিক, ওই 16 সোমবার নিয়ে আরে ভগবানকে ডাকা হচ্ছে, এখানে মাদুলি তাবিজ কবজ করা হয়নি, তাই না? ভগবানকে আজকে দেখো আমরাও ব্যাপারটা বুঝতে পেরেছি, কথাটা ঠিকই বলেছে ও, যে আমি যদি আজকে এই জিনিসটা না করতাম তাহলে তোমরা আজকে যারা আমাকে ভালোবাসছো কিংবা আজকে যে একটা ভুল বুঝাবুঝির জায়গা থেকে জিনিসটা অন্য জায়গায় একটা গেছে, সেই জিনিসটা হয়তো যেত না, তাই না? হ্যাঁ, তো এই ডিসিশনটা নেওয়াতে অনেকটাই ব্যাপারটা রিকভার হয়েছে, কথাটা একদম বাস্তব সত্যি কথাও বলেছে। আজকে আমরাও বলেছিলাম, কিন্তু পরিস্থিতিতে আজকে আমরা বুঝতে পেরেছি যে কথাটা ঠিকই, ও যে লুকিয়েছে কিছু ভালো কাজ করতে গেলে আমার মনে হয় কোনো সময় আড়াল করলে সেটা অপরাধ হয় না। আর ও এসে যেহেতু দিশানি এসে যখন স্বীকার করেছে যে দেখো আমি এটা করেছি এই কারণে, কিন্তু তোমরা কিছু মানুষ আচ্ছা, ও কিন্তু অপবাদে স্বীকার করেছে যে আমার সৌরভ সাথে কতদিন ধরে ঝামেলা হচ্ছে। দেখো ঝামেলা ভালোবাসা যেখানে থাকবে বেশি, ঝামেলাও সেখানে বেশি হবে। আজকে ওদের দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং, ভালো একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছে ও। আর ও কিন্তু দিদির লাইভে, সঙ্গীতাদির লাইভে কিন্তু ও দুজনে মিলেই বলেছে, আর দিশানি কিন্তু বলেছে যে ও যেরকমই হোক আমি ওকে তৈরি করে নেব। আর দিশানিকে এখন আমি যেরকম দেখতে পাচ্ছি, ও এমনি তো একটুখানি অন্যরকম স্বভাবের মেয়ে, হয়তো করে ভেতরে ভেতরে অনেক কিছু বুঝে না বোঝে, কিন্তু অধ্যত্ত ভাবটা আমার মনে হয়, উচ্ছৃঙ্খলতাটা করে অনেক বড় বড় কাজ, এটা সঠিক, করে ফেলে অনেক বড় বড় কাজ, কিন্তু ওই উচ্ছৃঙ্খলতাটা হয়তো ওর মধ্যে সেরকম ভাবে দেখা যায় না। ঠিক আছে, সেইটাও পরে রইল, উচ্ছৃঙ্খল হোক শৃঙ্খল হোক সেটাও পরে রইল, কিন্তু আমার কথা হলো এই যে ও এসে বললো 16 সোমবার করেছি, হ্যাঁ আজকে একটা ব্রত করতে করতে সেটা থেকে সরে আসতে নেই, কথা তো ঠিক, একটা মানুষ কামনা থাকে, সেই কামনাটা করে ব্রতটা করছে, সেটা সে যা কামনাই হোক, আজকে ছেলে থেকে চলে আসলে সেটা কিন্তু ক্ষতি হতেই পারে, মনটা তো মানবে না আমাদের, না মনটা তো মানবে না, এটা তো কোনো ভগবানের পুজো করা হচ্ছে, হ্যাঁ একজন দেবদেবীর আরাধনা করা হয় আমাদের, এটাকে বলা হয়। তাহলে আমি সেই জায়গা থেকে আমি সরে না এসে আমি যদি এটা করি মন দিয়ে, ক্ষতি হয় না, কারণ জাদুটোনা করছি না, না। আর ও এসে বললো যে আমার সৌরভের সাথে ঝামেলা হয়েছে, ব্যাস ওই কথাটা ও বললো। আর তোমরা কিছু মানুষ আমি দেখেছি, কিছু জায়গায় কমেন্ট দেখে আমি কথাগুলো বলছি যে সৌরভের সমস্ত ভিডিও, আমি অবাক হয়ে হতাশ হয়ে সত্যি কথা আমি দৌড়ে গেছি যে দেখি তো যে দিশানির চ্যানেলে সৌরভের একটা ভিডিও নেই, আমাদের সত্যি সত্যি ব্যাপারটা কি হয়, কারণ আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকদিন ধরে একটুখানি বিরত রয়েছি, যার জন্য আমি সমস্ত ব্যাপারগুলো দেখতে পাচ্ছি না। কিন্তু ওই কমেন্টটা শোনার পর আমি দৌড়ে গেলাম যে কি ঘটনাটা, 16 সোমবার সম্পূর্ণ করে ফেললো আর এবার প্রীতমের সাথে মিল হয়ে যাবে। আর ওইদিকে এই সময়ে কথাগুলো কেন উঠছে, যখন এই প্রীতম রিমির ডিভোর্সটা ডিক্লেয়ার হলো, এদিকে বলছে সৌরভের সাথে অনেক ঝামেলা হয়েছে, সৌরভের সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে। আমি যখন দৌড়ে গেলাম ওর চ্যানেলে, গিয়ে দেখছি যে না, যেভাবে ওর চ্যানেলে ভিডিও ছিল সেভাবে আছে। তোমরা এই চিলে কান নিয়ে গেছে, আর সেই কানের পিছনে না দৌড়িয়ে, চিলের পিছনে না দৌড়িয়ে অ্যাটলিস্ট প্লিজ দয়া করে কানে একটু হাত দাও, কানে একটু হাত দাও, ঠিক আছে? ও এসে বললো মান অভিমান ভালোবাসায় থাকতে পারে, অভিমান করে বলেছে যে এই কথাটা যদি আমি বলি সৌরভ দেখে হয়তো আমাদের সম্পর্কটা আরো ক্লোজ হবে। দেখো ওটা ভালোবাসা, অনেক সময় অনেক কিছু মিথ্যাচারিতা ভনিতা করতেই হয়, হয়তো সেটাই করেছে। এবার আমি এখানে ভুল হতে পারি, আমি বলছি না যে আমি সঠিক, পুরোটাই গেস, ওদের কথার পরিপ্রেক্ষিতে তোমাদের করার পরিপ্রেক্ষিতে পুরোটাই গেস, আমি ভুল হতেও পারি, যে আমি পুরোটা সঠিক আমি তা বলছি না। কিন্তু আমার মনে হয় না এত কিছুর পরে দিশানি ওখানে আবার ফিরে যান, কারণ ওই বাড়িতে আমার মনে হয় না কোনো মেয়ে, ওই যে একটা মেয়ের সাথে রিলেশনে যাচ্ছে, আমি জানি না সেই সম্পর্কের কি নাম, যদি হয় আমার তো মনে হয় না যে ওইটাও, চলো সেটা পরের কথা আসছে। কিন্তু এই যে ঘটনাটা, হ্যাঁ এটা পুরোই নিছক একটা
কাকতালীয় ঘটনা, এটাকে একটার সাথে আরেকটা আমার মনে এভাবে জুড়ে না দেওয়াটাই বেটার। তো শোনো রেকর্ডিংটা পুরোটাই, আমি যখন তোমাদের শোনাচ্ছি পুরোটাই শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। খারাপ লাগছিল তো ষোলো সোমবার মেয়ের কাছে বলে দিয়েছি, ভালো হয়েছে। কোনো কিছু ব্রত শুরু করলে সেটা বন্ধ করতে নেই, সেই হিসেবে আমি তখন তোমাদেরকে এই কথাটা না বললে হয়তো তোমরা অনেকে আমাকে, যারা আজকে আমাকে বুঝতে পারছো তারা বলে দেবে, কেননা তুই তো কিছু ভুল করিস না, ভুল করলেও সেটা যদি স্বীকার করে তাহলে তার থেকে কখনো জানবে বুঝবে সবকিছু ইয়ে করে, ও যদি দেখে যে না ভালো না তাহলে সেখানে আমি কেন বিয়ে তো দিতেই হবে, সেটা তো কোনো কথা না। সারা জীবন আমার কাছে থাকবে না, আমি কি আমার নিজের স্বার্থের জন্য, নিজের ইয়ের জন্য আমার মেয়েকে রেখে দেবো? ওরও তো ভবিষ্যৎ আছে। মানুষ বিয়েটা কিসের জন্য দেয়? যে একটা ছায়া। আমার বাবা বলতো বাবা মা হলো বটের ছায়া, বাবা, তারপরে স্বামী। স্বামী যদি ভালো হয় মেয়েদের আর কিচ্ছু দরকার পড়ে না, বিয়ে না করে সেটা ওর ইয়ে ব্যাপার, কিন্তু ও ভালো থাকুক, সুখে থাকুক, আমি ওটাই চাই সবসময়। ওর কষ্ট হলে এই যে ও এখন ভালো থাকে ইয়ে থাকে, আমি বলুক দেখি, ও যতটুকুই আমি ততটুকুই ওকে ইয়ে করি। ওর কষ্ট পেলে আমি ওর বাবা আমি ঠিক থাকতে পারি না। তোকে বিয়ে করতে হবে না, তুই সবসময় হাসি খুশি থাকার কিছু চাই না, ওটাই তো বলছি। ও যদি মনে করে না বিয়ে করলে আমার ঝামেলা, কোনো কিছু অশান্তি, কোনো কিছু, ও বিয়ে না করে যদি মনে করে থাকবে থাকবে, ও বলেই দিয়ে যায় বিয়ে আর করবেও না, কাউকে বিয়ে কি বলছে বিয়ে করতে হয়তো বলতে, কি বলবো? হ্যাঁ কিতাব বলছো বিয়ে করবে, বিয়েটাই জীবনের সব কাজ না, একদম না, এটাই হলো কথা। তো এখন বিয়ের কোনো গল্প নেই, মোটামুটি 4-5 বছর সারাদিন বিয়ে আছে, গল্প নেই। যে সবাই বিয়ে বিয়ে বলে, তাই বলি সব দিদিরা তো আছে, দিদিরা আছে, দাদারা আছে, দিদিরা দাদারা সবাই বন্ধুকে ভালোবাসে, দেখবে আমরা যখন থাকবো না তখন ওরাই ভালোবাসবে না। ওটা এই যে লাস্টে দিশানিমার কথাটা বললো, ওটা হয়তো হয় না, নিজের দাদা দিদি তো মানুষের থাকে, তারাই দেখতে পায় না। বিয়েটা আমার মনে হয় একটা দরকার আছে অবলম্বন, একজন আরেকজনের, যে পরবর্তীকালে একটা সন্তান স্বামী নিয়ে, হ্যাঁ, একটা নির্ভরশীল আমার মনে হয় একটা স্থানের দরকার। তো চলো বন্ধুরা, আমার এটাই কথা ছিল যে আমার মনে হয় না এতটা বাড়িয়ে ছাড়িয়ে কিছু করা দরকার আছে, এতটা বাড়িয়ে ছাড়িয়ে বলার দরকার আছে। তোমরা একদম ভিডিও ডিলিট করে দিয়েছো, প্রীতমের সাথে বিয়ে দিয়ে দিচ্ছ। আরে ভাই সময় দাও, দেখো কি হচ্ছে ঘটনাটা। আরে আমরাও তো রয়েছি, আমরাও তো আছি নাকি, আমরা কি ছেড়ে দেবো? এক্ষেত্রে আগে একটু ভাবো। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। আর কেমন লাগলো আমার কথাগুলো, কি ভুল বললাম না সঠিক বললাম, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো টাটা।